আজকে আমরা যাব রকেটে করে, কিন্তু যে রকেট এভাবে ওঠে সেই রকেটে করে নয়। এটা হলো L20 বাস স্ট্যান্ড, আর এদিকটাতেই হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিটটা কেটে নিতে পারবেন। 3:30টার সময় সুপার গাড়ি, ওটার ভাড়া হচ্ছে 450 টাকা। আর 5টা আর 6টায় হচ্ছে রকেট গাড়ি। এবার কাউন্টারে এসে কাটলে আর অনলাইন কাটলে কি কোনো ভাড়া হেরফের হয়? এর পিছনেও জায়গা আছে, যদি আপনারা বড় লাগেজ এখানে রাখতে চান তাহলে কিন্তু এখানেও রাখতে পারেন। মানে আপনার ভরসাতেই আজকে আমরা সবাই যাব। নিশ্চয়ই। আচ্ছা, এবার বলুন কতক্ষণ সময় লাগবে? বাদাম ভাই, আলু চিপস। এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত, এই তিনটে হচ্ছে পিক আপ পয়েন্ট। আমরা খাওয়া দাওয়া করছি। দাদা আমাদের অমলেট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমরা চলেছি শিলিগুড়ি। আর শিলিগুড়ি কিভাবে যাবেন? শিলিগুড়ি যেতে গেলে সবার প্রথম আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ট্রেনের টিকিট। কিন্তু যদি একদম শেষ মুহূর্তে আমাদের প্ল্যান করা হয় যে আমরা বেড়াতে যাব, তখন কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায় না। কারণ ট্রেনের টিকিট যদি আপনাদের কাটতে হয় 2 মাস আগে কাটতে হয়, যদি পিক সিজন হয়। তেমনই এবার আমরা চলেছি গরমের ছুটিতে। যদি এরকম পিক সিজনে আপনারা প্ল্যান করেন তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে ট্রেনের টিকিট কেটে নেবেন। কিন্তু যেহেতু বললাম আমরা একদম শেষ মুহূর্তে প্ল্যান করেছি, সেই জন্য আমাদের এখন অপশান আছে বাস। বাসে করে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অসুবিধা একটাই হলো অনেক বেসরকারি পরিবহন ব্যবস্থা আছে যাদের টিকিটের মূল্য অনেকটাই বেশি। এমন কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যেটা ট্রেনের টিকিটের থেকেও কিন্তু এই প্রাইস অনেক বেশি। আজকে আমরা যাব শিলিগুড়িতে, কিন্তু শিলিগুড়িতে আমরা কিভাবে যাব? আজকে আমরা যাব রকেটে করে, কিন্তু যে রকেট এভাবে ওঠে সেই রকেটে করে নয়, যে রকেট এভাবে যায় সেই রকেটে করে। এবং এই রকেটের প্রাইস মূল্য কিন্তু অনেকটাই কম, অর্থাৎ টিকিটের প্রাইস মূল্য কিন্তু অনেকটাই কম। খুব সহজেই কিন্তু আপনারা এই বাসে করে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন। আজকের ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। কোথা থেকে এই বাস ধরবেন, বাসের টিকিটের প্রাইস কত, টাইমিং কী আছে, এর A to Z থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলাতে। সামনে যেটা দেখছেন ওটা হলো ধর্মতলা মোড়। ধর্মতলা মোড়ের একদম কাছে হচ্ছে L20 বাস স্ট্যান্ড। আমরা এখন দাঁড়িয়ে আছি L20 বাস স্ট্যান্ডে। এটা হলো L20 বাস স্ট্যান্ড। আর আজকে আমরা শিলিগুড়ি যাব রকেটে করে, যেটা বললাম রকেট, এইটা NBSTC রকেট শিলিগুড়ি। এটা হলো আমাদের বাস। এই বাসে করে আজকে আমরা যাব। আর এর টিকিট কাউন্টারটা হচ্ছে ওদিকটায়, ওটা হলো টিকিট কাউন্টার। যদি আপনারা এদিকটায় চলে আসেন তাহলে এদিকটাতেই হলো টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিটটা কেটে নিতে পারবেন। আগে চলুন বাসের ভিতরটা ঢুকে যাই। বাসের ভিতরটা ঢুকে পুরো বাসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ এরপর মানুষ উঠে যাবে, ভিড় হয়ে যাবে। সেই জন্য আগে পুরো বাসের ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আমি টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাউন্টারে গিয়ে টিকিটের প্রাইস কত এবং কোন কোন সময় আপনারা পাবেন সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। আমরা এবং চলছি কিন্তু সপরিবারে, এই যে সপরিবারে আমরা চলেছি। তা চলুন এবার বাসের ভিতরে গিয়ে বাসের সিটগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চলে এসেছি বাসের ভিতরে। সবাই বাইরে দাঁড়িয়ে আছেন কারণ প্রচণ্ড গরম, বুঝতে পারছেন। এই হচ্ছে সিটের অ্যারেঞ্জমেন্ট, এদিকে 2 জন করে, এদিকে 2 জন করে, বুঝতে পারলেন? এইভাবে আমাদেরকে বসতে হবে। এটা হলো পুরো বাস। একটা চিন্তা হয় যে লাগেজ আমরা রাখতে পারবো কিনা। একদম পিছনে এখানে যদি বড় লাগেজ থাকে আপনারা সেই বড় লাগেজগুলো এখানে রাখতে পারেন। একদম পিছনে কিন্তু যে লম্বা সিট থাকে সেই লম্বা সিট এখানে নেই, এখানটা খালি। এই যে লাস্ট সিটের পরে এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনারা আপনাদের বড় লাগেজগুলো রাখতে পারেন। এছাড়াও এখানে যে বড় জায়গা করা আছে এই জায়গাটাও কিন্তু অনেকটাই বড়, মানে বড় বড় যে ট্রলি সেগুলোও কিন্তু স্বাচ্ছন্দ্যে এর উপরে উঠে যাবে, বুঝতে পেরেছেন? এখানেও কিন্তু বড় বড় লাগেজ আপনারা স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন। এবার সিটের এখানে যদি দেখাই তাহলে এখানে আছে মোবাইল হোল্ডার, ওয়াটার বোতল এখানে রাখতে পারবেন। এবার আমি বাস থেকে নেমে পড়ছি। এটা হলো ড্রাইভারের সিট। এই সোজা যদি চলে যান তাহলে ওটা হচ্ছে কাউন্টার। আপনারা যদি চান কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন। এটা হচ্ছে ওয়েটিং। এখানে আপনারা যদি আগে চলে আসেন এখানে বসতে পারেন। এটা হচ্ছে ওয়েটিং রুম, আগে চলে এলে এখানে আপনারা বসেও থাকতে পারেন। আর এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আপনারা টিকিটও কেটে নিতে পারেন। এটা হলো টিকিট কাউন্টার।
বারাসাত মধ্যমগ্রাম। ওটা দেখালাম কাউন্টার, আমি এখন কাউন্টারের ভিতরে ঢুকে আসছি। ম্যাডাম রাজি হয়েছেন কথা বলতে, থ্যাংক ইউ ম্যাম, উনি রাজি হয়েছেন। ম্যাডাম কিছু ইনফরমেশন আমি আপনার থেকে নেব বন্ধুদের জন্য, সেটা হলো বাসটা কটা টাইমে ছাড়ে? কোন গাড়িতে চাচ্ছেন? আমরা যেটা শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি আমাদের ছাড়ে 3টার সময়, ওটা সুপার গাড়ি। আচ্ছা। ওটার ভাড়া হচ্ছে 450 টাকা। আর 5টা আর 6টায় হচ্ছে রকেট গাড়ি, ওটার ভাড়া 486 টাকা। আচ্ছা। তারপরে আপনি পাচ্ছেন হচ্ছে ভলভো গুলো, আচ্ছা। ওগুলো 7টায় আছে, 7:30টায় আছে, ওটা ডে ওয়াইজ টাইম থাকে। আচ্ছা। ওটার ভাড়া হচ্ছে 1060 টাকা। ওটা এসি? ওটা এসি ভলভো। এসি ভলভো। আর আমরা যেটা 3টে 5টা 6টায় যাচ্ছি এগুলো এসি নয়? এসি নয়। আর যেটা রকেট গাড়ি আছে আমাদের এসি রকেট গাড়ি, ওটা 7:45, ওটার ভাড়া হচ্ছে 1200, অরিজিনাল ভাড়া 1245 টাকা, কিন্তু ডে ওয়াইজ ডিসকাউন্টের জন্য অনেক সময় 1000 টাকাতেও আসে। আচ্ছা। আর বাসটা কি কোনোদিন বন্ধ থাকে না প্রতিদিন চলে? প্রতিদিন চলে। প্রতিদিন, কোনোদিন বন্ধ নেই? কোনো ছুটির দিন বা আদার কোনো দিন না, সেটা বন্ধ? এক্সট্রা গাড়ি পাবেন আপনি সপ্তাহে 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি, এটা আলিপুর পর্যন্ত যায়। আচ্ছা। ওটাও শিলিগুড়ি যাচ্ছে, ওটার ভাড়া হচ্ছে 450 টাকা। আচ্ছা। এবার কাউন্টারে এসে কাটলে আর অনলাইন কাটলে কি কোনো ভাড়া হেরফের হয়? না, সেটা তো আমি কোনদিন দেখিনি, একই ভাড়া। একই ভাড়া? হ্যাঁ, একই ভাড়া। এবার যেহেতু সিজন টাইমে খুব চাপ থাকে, আপনি কি বলবেন আগে থেকে কেটে নেওয়া যায়? মানে কতদিন আগে এসে কাউন্টার থেকে কেটে আপনি নেওয়া যায়? যেই ডেটে জার্নি করবেন তার 2 মাস আগে থেকে বুকিং করতে পারেন। আচ্ছা, 2 মাস আগে থেকে টিকিট কেটে নেওয়া যায়? বাহ, এটা খুব ভালো। মানে ওরা যদি প্ল্যান করে নিলেন ট্রেনে টিকিট পেলাম না, সেই সময় এসে এখান থেকে টিকিট কেটে নেওয়া যায় 2 মাস আগে থেকে। 2 মাস আগে থেকে বুকিং করতে পারেন। সকালের দিকে কি কোনো গাড়ি আছে? হ্যাঁ, সকালে আমাদের গাড়ি নেই। সকালের দিকে গাড়ি নেই, আমাদের শুরু 3টে থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ। 3টে থেকেই শুরু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এর পিছনেও জায়গা আছে, যদি আপনারা বড় লাগেজ এখানে রাখতে চান তাহলে কিন্তু এখানেও রাখতে পারেন। এখানেও কিন্তু বড় লাগেজ রাখা যায়। তাহলে সব ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম। বাসটা ছাড়ছে 3টে থেকে, 3টে, 5টা, 6টা, 7:30, বুঝতে পারলেন? 3টে, 5টা, 6টা, এই যে টাইমটা, এগুলো হচ্ছে কিন্তু নন এসি। এই সময় এসি পাবেন না। এসি পেতে গেলে 7:30টা থেকে এসি বাস নিতে হবে। আর যেহেতু কাউন্টারে এসে আপনারা টিকিট কাটতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওনারা টিকিট দিয়ে দেবেন, কিন্তু 2 মাস আগেও আপনারা এখানে এসে টিকিট কাটতে পারেন। টিকিটের মূল্য 450 টাকা, 486 টাকা, দুটো ক্ষেত্রেই বলে দিলেন। এছাড়াও যদি আপনারা চান রেড বাস থেকেও কিন্তু টিকিট কেটে নিতে পারেন। আমি কেটেছি রেড বাস থেকে, সেক্ষেত্রে কী হয়, আপনারা সিট চুজ করতে পারেন। এখানে এলেও সিট চুজ করতে পারেন, ওনারা চার্ট দিয়ে দেন, সেই চার্ট দেখেও আপনারা সিট চুজ করতে পারেন। এমন নয় যে আপনারা সিট চুজ করতে পারবেন না, এখানে এসেও কিন্তু আপনারা সিট চুজ করে নিতে পারেন। ফলে খুব কম সময় যদি যেতে চান তাহলে কিন্তু স্বাচ্ছন্দ্যে এই বাসে করে যেতে পারেন। তো সামনে যেটি দেখছেন এটাই হচ্ছে আমাদের রকেট, আর আমাদের রকেটের সারথি এই যে সামনে বসে আছেন, উনি হচ্ছেন আজকের আমাদের রকেটের সারথি। মানে আপনার ভরসাতে আজকে আমরা সবাই যাব। নিশ্চয়ই। আচ্ছা, এবার বলুন কতক্ষণ সময় লাগবে? 12 ঘন্টা। 12 ঘন্টা, মানে একদম ডট এটা 6টায় ছাড়ছে, 6টায় পৌঁছে যাবে, একদম 6টায় পৌঁছে যাবে জাম না পেলে। আর মোটামুটি এটা হল্ট দেবে ক জায়গায়? 2 জায়গায়। কোন জায়গায়? কৃষ্ণনগর, ডালখোলা। কৃষ্ণনগর, ডালখোলা। মানে কৃষ্ণনগর কি রাতের খাওয়া দাওয়ার জন্য? হ্যাঁ, নাইটে ডিনার। ওখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। আর এছাড়া যদি এমার্জেন্সি পারপাস, যেহেতু আমি গাড়িতে দেখলাম অনেক বাচ্চা টাচ্চা আছে, যদি বাথরুম হয় বললে কেউ দাঁড়াবে, সেক্ষেত্রেও গাড়ি দাঁড়াবে, কোনো সমস্যা কিছু নেই। আর মোটামুটি 12 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। মানে আমি যা আপনাদের রেকর্ড দেখলাম, মোটামুটি আপনারা 12 ঘন্টার মধ্যেই পৌঁছে দেন। আচ্ছা, এর আগে কি এটা 11 ঘন্টা বা 11.5 ঘন্টায় পৌঁছাতো? না, আগে তো আরও দেরি লাগতো, এখন তো রাস্তা ক্লিয়ার। আচ্ছা, ওই জন্য 12 ঘন্টাই লাগে। আগে তো আরও বেশি লাগতো, 14-15 ঘন্টা লাগতো। আচ্ছা। এবার একটা বলুন, অনেক মানুষ এই ভিডিও ছাড়লে কমেন্ট করবেন, এবং এর আগে আমি দীঘার ভিডিও করেছিলাম, সেখানেও কমেন্ট করেছিলেন যে বাসে যাওয়া ফ্যামিলি নিয়ে, মহিলা নিয়ে কতটা সেফ? আপনারা যেহেতু রেগুলার বেসিসে যাচ্ছেন, কোনো ভয়ের কারণ আছে কি? না, আমাদের কাছে যারা প্যাসেঞ্জার যাওয়া আসা করে তারা সবাই সেফটি মনে করে, ভালো মতোই পৌঁছায়, সবাই ভালোই বলে, কোনো সমস্যার কিছু না, নিশ্চিন্তে ওনারা যেতে পারেন। কারণ যেহেতু আমি আজকে ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার ফ্যামিলি 2টো বাচ্চাও আছে, সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। কোনো সমস্যা একদম ঠিক। এবং এই বাসটা তো কোনোদিন বন্ধ হচ্ছে না? না, সব দিনই চলে। আচ্ছা, যেহেতু আমি কাউন্টারে গিয়ে কথা বললাম, উনি বললেন 2 মাস আগেও টিকিট কেটে নেওয়া যায়। এবার ধরুন কেউ যদি দিনের দিন প্ল্যান করে চলে আসে, সেক্ষেত্রে যেতে পারে? মানে এমন কিছু হয় যে টিকিট কিছু ক্যান্সেল হলো বা পাওয়া যায়? সমস্যা হয় যে এই গাড়ি অনলাইনে দেওয়া আছে, সেটা মানে অটোমেটিক আগে থেকে বুক হয়ে যায়। একদম ঠিক। সেটা 5টার মধ্যে আসলে 4টা সিট থাকে ভিআইপি, সেটা আপনি পেতে পারেন 4 জন। 4টে সিট থাকে ভিআইপি, সেটা এখানে এসেই বুক করতে হয়। 5টার পরে আসতে হবে, 5টার পরে ওটা ছাড়া হয়, তার আগে 5টার পরে ওটা ছাড়া, সেটা কাউন্টার থেকেই কাটতে হবে। সেই প্রাইস, টিকিটের প্রাইস কি একটু বেশি হয়ে যায়? না, একই প্রাইস। এমার্জেন্সি পারপাস ওটা আপনারা রেখে দেন। ভিআইপি কোটা থাকে তো 4টে, ওই জন্য ভিআইপি না গেলে তারপরে ওটাকে ছাড়া হয়। ওকে। আপনার নামটা দাদা? ইসলাম। আচ্ছা দাদা, আরেকটা কথা জিজ্ঞেস করে নিই, আমরা তো ধর্মতলা চলে এসেছি, এখান থেকে উঠছি, ধর্মতলা ছাড়া কি মানুষ এখানে উঠতে পারে এই বাসে? পারবে। কোথা থেকে উঠতে পারে? এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত। এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত, মানে এটা এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে বারাসাত হয়ে যাবে?
ওকে, মানে মানুষ যদি চায় এই 4টে জায়গা থেকে উঠতে পারে। উঠতে পারবে। ধর্মতলা, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম আর বারাসাত। মানে যার যেটা সুবিধা হবে সে সেখান থেকে টিকিট কেটে নেবে, সেখান থেকে উঠে পড়বে। বাহ, বুঝতে পারলেন? আপনারা কিন্তু 4 জায়গা থেকে উঠতে পারে। এমন নয় যে আপনাদের ধর্মতলা আসতে হবে যদি বারাসাতে থাকেন, বারাসাত থেকেও কিন্তু স্বাচ্ছন্দ্যে এই এতে উঠে যেতে পারেন। এটা এখন 6টা বেজে গেছে, এখনই ছেড়ে দেওয়া হবে। এখনই মুভ হবে। ওকে, থ্যাংক ইউ দাদা। তো আমাদের এখান থেকে যাত্রা শুরু হলো, এরপরে গিয়ে দাঁড়াবে কিন্তু এয়ারপোর্টে। আপনারা যদি চান এয়ারপোর্ট থেকেও কিন্তু ওখান থেকে উঠে যেতে পারেন। অনলাইনে রেড বাস থেকে যখন টিকিট কাটবেন সেখানেই ওরা জিজ্ঞেস করে যে আপনার পিক আপ পয়েন্ট কী হবে, সেখান থেকে আপনারা পিক আপ পয়েন্টটা চুজ করে নিতে পারবেন। চলুন এবার বাসে উঠে যাই। চলে এসেছি বাসে। বাস মোটামুটি ভর্তি আছে। এবার যেটা খালি আছে সেটা এয়ারপোর্ট, মধ্যমগ্রাম আর বারাসাত, এখান থেকে ভর্তি হয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্ট 1 নম্বরে। দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিক আপ পয়েন্ট। মানে আপনারা যদি চান এখান থেকেও কিন্তু উঠতে পারেন। দাদা, আজকে কি কেউ আছে এখান থেকে ওঠার? আজকে কেউ নেই, তাই তো? আজকে কিন্তু কেউ নেই, আজকে এখান থেকে কেউ উঠবে না। এরপর আছে মধ্যমগ্রাম থেকে, তাই তো? মধ্যমগ্রাম আমাদের বাসে উঠবে মধ্যমগ্রাম থেকে। এয়ারপোর্ট থেকে ওঠার কেউ নেই, সেই জন্য বাস কিন্তু আমাদের এখানে আজকে দাঁড়াবে না, এখান থেকে বেরিয়ে যাবে। ফলে আপনারা যদি এয়ারপোর্ট আপনারা পিক আপ পয়েন্ট নেন তাহলে কিন্তু স্বাচ্ছন্দ্যে এয়ারপোর্ট থেকেও নিতে পারেন। और बादाम भाई आलू चिप्स। এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সিগন্যালে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্টের সিগন্যাল। এটা হচ্ছে পিক আপ পয়েন্ট। এখানে আপনাদের দাঁড়াতে হবে যদি আপনারা এয়ারপোর্ট থেকে ওঠেন। এইটা হচ্ছে গুরুদুয়ারা, এইটা হচ্ছে পিক আপ পয়েন্ট। এখান থেকে আপনারা দাঁড়িয়ে পড়লে এখান থেকে আপনারা উঠতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট পিক আপ পয়েন্ট এয়ারপোর্ট। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেকেন্ড পিক আপ পয়েন্ট মধ্যমগ্রামে। এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত, এই 3টে হচ্ছে পিক আপ পয়েন্ট। যেটা আপনাদের কাছে মনে হবে সেখান থেকে আপনারা উঠে পড়তে পারবেন। ওনারা উঠছেন এখান থেকে, উঠে পড়ি। আর কি দাঁড়াবে? আর কোথাও বারাসাতে? বারাসাতে আর দাঁড়াবে না। চলুন উপরে উঠে যাই। ছেড়ে দিয়েছে বাস, ওনারা উঠে পড়েছেন। তাহলে বারাসাতে আর দাঁড়াচ্ছে না, তাই তো দাদা? তাহলে এবার গিয়ে দাঁড়াচ্ছে কোথায়? একদম কৃষ্ণনগরে। এবার গিয়ে দাঁড়াবে সোজা কৃষ্ণনগর। এখন বাজে রাত 10টা, একদম কাটায় কাটায় রাত 10টা। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর। দাদা বলেছিলেন যে কৃষ্ণনগরে এসে হল্ট দেওয়া হবে এবং এখানেই রাতের খাওয়া দাওয়া করে নিতে হবে। এখন বাজে রাত 10টা। এটা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করে নেবো। অর্থাৎ কৃষ্ণনগরে এসেই কিন্তু আপনারা প্রথম হল্ট পাবেন। আরেকটা কথা বলে দিই, মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিল, অনেকেই বাথরুমে যাবে বলছিল বলে রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য বাসটা মাঝখানে একবার জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে শুধুমাত্র ছেলেরাই বাথরুমে যেতে পেরেছে, মেয়েরা যেতে পারেনি, মানে রাস্তার পাশেই দাঁড় করিয়েছিল। এবার এই যে কৃষ্ণনগর এখানে দাঁড় করিয়েছে, এখানে কিন্তু বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে, মানে মহিলা পুরুষ সবাই বাথরুমে যেতে পারবেন। চলুন আমি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে উনি বলেছেন টাইম 20 মিনিট। তারামা হোটেল, এটা হচ্ছে তারামা হোটেল, দেখতে পাচ্ছেন। এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং এখানেই বাথরুমের ব্যবস্থা আছে। এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে, বেসিন। আমি যদি দিয়ে দেখাই, অনেকটা বড় জায়গা। তারামা হোটেল অ্যান্ড সুইটস। এখান থেকে ঢুকে যাচ্ছি ভেতরে। এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কৃষ্ণনগরের সরভাজা। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর এখানে চলে আসছি। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এটা হচ্ছে রিসেপশন, আর এইখানে এটা হচ্ছে পুরো জায়গা। যদি ভাত রুটি কিছু খেতে চান সেটা এখান থেকে খেতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র ভাত এবং রুটি, এখান দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তো চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই, কারণ 20 মিনিট সময় দিয়েছেন ওনারা। 20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি কথা আপনাদের সঙ্গে বলছি।
এই যে আমরা চলে এসেছি, আমরা খাওয়া দাওয়া করছি। দাদা আমাদের অমলেট। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রুটি তরকা খেয়ে নিলাম, রুটি তরকা আর অমলেট। এবার চলে যাই সরভাজার কাছে, সরভাজাটাও টেস্ট করতে হবে, যেমন কৃষ্ণনগরে এসেছি। এটা হলো সরভাজা। দাদা সরভাজা কত করে? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। 700 একটাই আইটেম নাকি অন্য ভ্যারাইটিসও আছে? না না, আমি বলছি সরভাজার কি একটাই 700 টাকা? একটাই করে। অল্প করে নেওয়া যাবে তো? 200-300? 300 মতো দিয়ে দেন। 300? হ্যাঁ 300 টাকা। 300 টাকা। এটা হচ্ছে সর ভাজা, এটা হচ্ছে সরপুরিয়া। সরপুরিয়াটা কত করে? 700 টাকা কেজি। এটাও 700, ওটাও 700? এটাও 700, এটাও 700। চলুন এবার বাসে উঠে যাই। দাদা নেক্সট কোথায় দাঁড়াবে? এরপরে হচ্ছে ডালখোলা, পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড়, ওখানে মোটামুটি কতক্ষণ পর? 3টে, সাড়ে 3টে। 3টে সাড়ে 3টে নাগাদ। তো চলুন এবার 3টে সাড়ে 3টে নাগাদ আবার আমরা দাঁড়াবো। চলে যাই ভেতরে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, বাস কিন্তু ড্রাইভ করছেন দুই দাদা। যে দাদা ড্রাইভ করছিলেন উনি এখন রেস্টে চলে এসেছেন, কৃষ্ণনগর পর্যন্ত উনি ড্রাইভ করেছেন। এখন চলে এসছেন নতুন দাদা, এখন উনি ড্রাইভ করছেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ দুজন আছেন। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন বাজে 5:55, প্রায় পৌঁছে গেছি আমরা। রাতে 4টের সময় পূর্ণিয়া মোড়ে গাড়ি একবার দাঁড়িয়েছিল, সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরা তখন ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। ওখানে 10 মিনিটের জন্য গাড়ি দাঁড়িয়েছিল বাথরুমে যাওয়ার জন্য এবং চা খাওয়ার জন্য। ওখানে জেন্টস লেডিস দুটোই বাথরুম ছিল, সেখানে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে এসেছি। ওটা ছিল ভোর 4টে, পূর্ণিয়া মোড়। আর এখন বাজে 5:55, প্রায় 6টা আমাদের টাইম, যে 6টায় আমরা পৌঁছে যাব। দাদার সঙ্গে আবার কথা বলে নেবো যে কতক্ষণ সময় লাগবে আর পৌঁছে যেতে। ভোরের আলো ফুটে গেছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। দুদিকে হচ্ছে চায়ের বাগান, তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। একটা দৃশ্যটা আপনাদের একবার দেখাই। এই দেখুন, এদিকে হচ্ছে টি গার্ডেন, চায়ের বাগান। এদিকে যেগুলো দেখছেন পুরোটা হচ্ছে চায়ের বাগান, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। দাদা আর কতক্ষণ লাগবে? আর মিনিট 15। আর মিনিট 15 মধ্যে আমরা পৌঁছে যাব। দারুণ সুন্দর কিন্তু। এদিকটা পুরোটাই হচ্ছে চায়ের বাগান। সব কিছু মিলিয়ে জার্নিটা কিন্তু খুব সুন্দর। আপনারা স্বাচ্ছন্দ্যে এই জার্নি করতে পারেন। আপনারা দেখলেন আমরা ফ্যামিলিতে 4 জন, আমি, আমার ওয়াইফ এবং 2টো বাচ্চা, 4 জন মিলে কিন্তু স্বাচ্ছন্দ্যে আমরা এই জার্নিটা করলাম। ফলে কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। আর যদি গরমের কথা বলি তাহলে এখন গরম, পুরোপুরি গরম, কিন্তু আমরা যেটা এসেছি এটা নন এসি বাস। সেক্ষেত্রে কী হয়েছে, যতক্ষণ আমরা কলকাতার ভিতরে ছিলাম, কলকাতা বলতে ধরুন আমরা ধর্মতলা থেকে উঠেছি বারাসাত পর্যন্ত, আপনারা গরমটা ফিল করতে পারবেন, কারণ এই সময়টায় প্রচণ্ড জ্যাম থাকে, ফলে গাড়ি সেভাবে চলতে পারে না। ওই জন্য এই সময়টুকু আপনারা গরমটা ফিল করতে পারবেন। কিন্তু তারপর থেকেই যখনই গাড়িটা হাইওয়েতে চলে আসবে তখন কিন্তু আপনারা সেই গরমটা ফিল করতে পারবেন না। এবং কৃষ্ণনগর পার করার পর আপনাদের যেখানে দেখালাম যে কৃষ্ণনগর আমরা রাতের খাওয়া দাওয়া করলাম, সেই কৃষ্ণনগর পার করার পর কিন্তু রীতিমতো ঠান্ডা লাগছিল। মানে রীতিমতো অনেকেই কিন্তু গায়ে বা চাদর টাদর চাপিয়ে নিয়েছে, মানে রীতিমতো ঠান্ডা লাগছিল তখন। জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি আমরা। সেই জন্য নন এসি হলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারেন। এবং যেটা বললাম, গাড়িতে 2 জন ড্রাইভার আছেন। একজন ধর্মতলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ড্রাইভ করেছেন, আর একজন কৃষ্ণনগর থেকে এই পুরো শিলিগুড়ি অবধি নিয়ে যাচ্ছেন আমাদেরকে। ফলে স্বাচ্ছন্দ্যে আপনারা এটা নিশ্চিন্তে নিতে পারেন। খুব কম খরচার মধ্যে এটা কিন্তু খুব ভালো জার্নি। চলুন, একদম আর কোনো কিছুটা সময় বাকি আছে, আর 10টা মিনিট বাকি আছে, সঙ্গে থাকুন। আমি ওখানে নেবে বাকি আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো সামনে দাঁড়িয়ে আছে NBST রকেট, এটা করে আমরা চলে এসেছি। আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড।
এখন বাজে সকাল 6:30। আমরা সকাল 6:30 শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। বাস ওখান থেকে ছেড়েছিল 6টায়, সন্ধে 6টায়। গতকাল সন্ধে 6টায় বাস ছেড়েছিল, আর বাস পৌঁছে গেল এখন 6:30। এই যে বাস ঢুকছে আমাদের বাস, অর্থাৎ যেটা ওনারা বলেছিলেন যে 6টা থেকে 6:30 সময় লাগবে, সেই 6টা থেকে 6:30 অর্থাৎ 6:30 মধ্যেই কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। বাস জার্নিটা খুবই সুন্দর, কোনো সমস্যা নেই, আপনারা স্বাচ্ছন্দ্যে বাসে করে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর বিষয়ে যদি আপনি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। এর পরবর্তী ভিডিও আসবে পাহাড়ের উপরে, অর্থাৎ কোথায় আমরা যাচ্ছি। সঙ্গে থাকবেন, তাহলে সেগুলোর আপডেটও কিন্তু একে একে আপনারা পেয়ে যাবেন।